কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 4th সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য তোমরা যারা বাংলা GECC4 এই পেপারটি নিয়েছো, তোমাদের জন্য আজকে 5 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো। প্রশ্নগুলো খুব ভালো করে তোমাদেরকে করতে হবে। আর পূর্বে তোমাদেরকে 10 নম্বরে বড় প্রশ্নের সাজেশন দিয়ে দিয়েছি, যারা দেখোনি তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সের মধ্যে, অর্থাৎ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। এবার দেখো, বাংলা ক্ষেত্রে প্রথমে 5 নম্বরে কথা বলি। এখানে তোমাদের যে গল্প প্রবন্ধ বা জিনিসগুলো রয়েছে, সেখানে কিন্তু তোমাদের উপন্যাস থেকে নানান রকম ভাবে লাইন তুলে প্রশ্ন হতে পারে, তাই খুব ভালো করে খুঁটিয়ে বেশি করে না পড়লে কিন্তু সম্পূর্ণ সব কমন পাওয়া যায় না। প্রথমেই একদম পরিষ্কার জানিয়ে দিলাম। তো তাও তার মাঝখান থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ এখানে প্রশ্নগুলো তুলে হচ্ছি। এরপরে অধ্যায় ভিত্তিক, মানে যতগুলো তোমাদের অধ্যায় রয়েছে সেই অধ্যায় ভিত্তিক পূর্বে আমি একটি ভিডিও তোমাদের জন্য দিয়েছিলাম, প্রত্যেকটা অধ্যায়তে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য দরকার। তো সেই ভিডিওর লিঙ্কটাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু দেওয়া থাকবে, তাই তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা একটু খেয়াল করবে। ওখানে 10 নম্বরেও থাকবে, প্লাস 5 নম্বরে পূর্বে যে অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া ছিল সেটাও থাকবে, তোমরা একটু দেখে নিও। দেখো এখানে একের দাগে, জেঠাইমা চোখ দিয়ে জল ঝরিয়া পড়িতেছিল, জেঠাইমাকে তার চোখ দিয়ে জল ঝরে পড়ার কারণ কি ছিল? দ্বিতীয় প্রশ্ন, সে দিনকাল আর নেই বড়বাবু, সে দিনকাল আর নেই। প্রসঙ্গ নির্দেশ করে উদ্ধৃতিটি তাৎপর্য বিশ্লেষণ করো। 3 নম্বর, মানে 3-এর দাগে, ব্রজরানী স্তম্ভিত হইয়া খুঁজিতেছিল, কোথায় সেই দৃন্ত দাম্ভিক বলশালী যুবা। প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য লেখো। 4 দাগে, তেমন স্যাকরা হাতে পড়লে সোনাও লোহা হয়ে যায় দিদি, তেমন স্যাকরা হাতে পড়লে সোনাও লোহা হয়ে যায় দিদি। বক্তাকে, দিদিকে তাৎপর্য লেখো। 5 দাগে, তাহাদের এবং আমাদের মধ্যে যেন সংযোগ থাকা উচিত ছিল, তারা এবং আমরা কারা, কোন প্রসঙ্গে একথা বলা হয়েছিল। 6 দাগে, ছড়ির বাঁধনের ঐক্যকে মানুষ সইতে পারে না, বিদ্রোহী হয়। শিক্ষা মিলন প্রবন্ধে অবলম্বনে এই উদ্ধৃতিটি বিচার করো। 7 দাগে প্রশ্ন, কিছু তোমাদের টিকা দেওয়া হয়ে থাকে, টিকাগুলো যেখান সেখান থেকে দিতে পারে, তাও কিছু টিকা এখানে গুরুত্বপূর্ণ দিয়ে দিলাম। দীনু ভট্টাচার্য, ময়নার মা, ইংরেজ জাতির শ্রেষ্ঠত্ব, তেভাগা আন্দোলন, রামমোহন রায় আর দুধপুকুর। এই টিকাগুলো ভালো করে দেখবে। 8 দাগে, মানুষ খাঁটি কিনা চেনা যায় টাকার সম্পর্কে, তার উক্তি তাৎপর্য বিশ্লেষণ করো। পল্লী সমাজ থেকে নেওয়া। 9 দাগে, রমেশ একটা আদর্শের প্রতীক, এই আদর্শের বর্ণনা দাও। 10 দাগে, পুঁইমাচা শব্দ বন্ধটির আক্ষরিক ও অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করো। 11 দাগে প্রশ্ন, ছিন্নমস্তা গল্পে বউ বরণের প্রস্তুতি বিবরণ দাও। তারপরে প্রশ্ন দেখো 12 দাগে, কেকাধ্বনি প্রবন্ধ অবলম্বনে কেকাধ্বনি ও কুহুস্বরের পার্থক্য বিচার করো। 13 দাগে, মেঘদূত প্রবন্ধ অবলম্বনে মনুষ্যত্বের নিবিড় ঐক্য বুঝিয়ে দাও। এখানে এই প্রশ্নটি কিন্তু একাধিকভাবে অর হতে পারে, নানা রকম ভাবে প্রশ্ন হতে পারে। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, কিন্তু অনেক রকম ভাবে প্রশ্ন হতে পারে। তো যত রকম ভাবে প্রশ্ন ঘুরিয়ে হতে পারে, তাহলে দেখো আরো কি কি প্রশ্ন হতে পারে আমি বলছি, একবার শুনে নাও। আমরা যাহার সহিত মিলিত হইতে চাই, সে আপনার মানস সরোবরে অগম্য তীরে বাস করিতেছে, সেখানে কেবল কল্পনাকে পাঠানো যায়, সেখানে সশরীরে উপনীত হইবার কোনো পথ নাই। রবীন্দ্রনাথের এই বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো। এইভাবে প্রশ্নটি আসতে পারে। অথবা, আমরা প্রত্যেক নির্জন গিরিশৃঙ্গে একাকী দণ্ডায়মান হইয়া উত্তর মুখে চাহিয়া আছি, মাঝখানে আকাশ এবং মেঘ এবং সুন্দরী পৃথিবী, রেবা, শিপ্রা, অবন্তী, উজ্জয়িনী, সুখ সৌন্দর্য ভোগ ঐশ্বর্যের চিত্রলেখা আলোচনা করো।
এইভাবে হতে পারে। অথবা সেখানে হইতে আমরা বিচ্যুত হইয়াছি, এখন কবির কবির মেঘ ছাড়া সেখানে আর কাহাকে দূত পাঠাতে পারি না, এইভাবে দিতে পারে। অথবা মানুষের একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো, মানুষেরা একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো, পরস্পরের মধ্যে অপরিমেয় অশ্রু লবণাক্ত সমুদ্র, এইভাবে এটা হতে পারে। অথবা আমরা আমাদের বিরহ বিচ্ছিন্ন এই বর্তমান মর্তলোক হইতে কল্পনার মেঘদূত প্রেরণ করিয়াছি। এই যে প্রশ্নটা আমি এতক্ষণ ধরে বললাম, প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ দাবি রাখে, মানে এখান থেকে প্রশ্ন আসার চান্স সবচেয়ে বেশি আছে, কিন্তু এত রকম ভাবে ঘুরিয়ে দিতে পারে, কিন্তু উত্তর কিন্তু একই হবে। এবার দেখো শিক্ষা মিলন থেকে 5 নম্বর আসার চান্স রয়েছে এবছর, তো সেই জন্য এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম। দেখো 14 দাগে, শিক্ষা মিলন প্রবন্ধে সাজাতে অহমিকা কি এবং তা থেকে মুক্তিদান করা শিক্ষার স্বরূপ বা কি বুঝে দাও। 15 দাগে, অন্য পূর্ণর সঙ্গে বৈরাগীর যে মিলন সেই হলো প্রকৃত মিলন, এই মন্তব্যটির যথার্থতা বিচার করো। 16 দাগে, আমার প্রার্থনা এই যে ভারত আছে সমস্ত পূর্ব ভূভাগের হয়ে সত্য সাধনার অতিথিশালা প্রতিষ্ঠা করুক, শিক্ষার মিলন প্রবন্ধ অবলম্বনে রবীন্দ্রনাথের উপলব্ধ সত্যের স্বরূপ আলোচনা করুক। এই প্রশ্নটি খুব একটা গুরুত্বপূর্ণ না, এক্সট্রা হিসাবে দিয়েছি, পারলে দেখে রেখো। 17 দাগে, ম্যাক্স মুলারের পাঠশালায় আধুনিক ভারতীয়রা কি শিখেছে, এটা ভালো করে করবে। 18 দাগে, এই দুর্বুদ্ধির নাম ন্যাশনালিজম, দেশের সার্বজনীন আত্মম্ভরিতা ন্যাশনালিজম কি, তাকে দুর্বৃদ্ধি বলা হয়েছে কেন। 19 দাগে প্রশ্ন, এই বিশ্বাসটাই বৈজ্ঞানিক বিশ্বাস বলতে কি বোঝো, কারা এই বিশ্বাসে ভর করেছে। 20 দাগে, ইম্পেরিয়ালিজম হচ্ছে অজগর সাপের ঐক্যনীতি, ইম্পেরিয়ালিজম এবং অজগর সাপের সাদৃশ্যটি কোনখানে। তারপরে এটাকে 21, লক্ষ্মীর অন্তরে কথাটি হচ্ছে কল্যাণ, সেই কল্যাণের দ্বারা ধন শ্রীলাভ করে, কোন প্রসঙ্গে কার এই উক্তি, লক্ষ্মীর অন্তরের কথা ও কুবেরের অন্তরের কথা পার্থক্য বুঝিয়ে দাও। 22 দাগে, আজ জাতিতে জাতিতে একচ্ছত্র হচ্ছে অথচ মিলছে না, একত্র হয়েও মিলিত হতে পারছে না কেন, এই বিষম বেদনা স্বরূপ ব্যাখ্যা করো। তারপরে, সেখানে হইতে কেবল বর্ষাকাল নহে চিরকালের মতো আমরা নির্বাসিত হইয়াছি, কোন স্থানের কথা নির্দেশ করা হয়েছে, মেঘদূত প্রবন্ধে যে সৌন্দর্য চিত্র রয়েছে তার সংক্ষিপ্ত বর্ণনা দাও। তারপর 29 দাগে, মেঘদূত প্রবন্ধে রবীন্দ্রনাথ অতল স্পর্শ বিরহ বলতে কি বোঝাতে চেয়েছেন তা লেখো। তো এই হচ্ছে শিক্ষার মিলন তোমাদের মেঘদূত প্রবন্ধ থেকে যেহেতু আসার চান্স এবছর 5-এ দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। আর যেটা বললাম বাকি 5 মানে অন্যান্য উপন্যাস থেকে সবকিছু মিলিয়ে, সেটা একটি ভিডিও লিঙ্ক আমি আগে দিয়েছিলাম অধ্যায় ভিত্তিক, সেটা লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো আজকের ভিডিও বন্ধুরা এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।